কি রে গামলা, ডমিনোস থেকে খাবার অর্ডার করলি বা তুই ডমিনোসে গিয়ে একটু টাইম স্পেন্ড করেছিস নিজেদের মতো করে, তাহলে সেটা ভিডিওর মধ্যে তুই কেন দেখালি না? ও বুঝতে পেরেছি, তুই নাকি কন্ট্রোভার্সি চাস না, যেই কারণে সেই সমস্ত ভিডিও ক্লিপগুলো হয়তো ভিডিওর মধ্যে তুই দেখাতে চাস না। কারণ কি খুব ভালো করেই জানিস যে তুই যেখানে গেছিস তোর সাথে সেই একটা অপরিচিত মানুষ কিন্তু আছে, যে কিনা মুখোশের আড়ালে, ক্যামেরার আড়ালে সবসময় কিন্তু থাকে, কিন্তু আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারি যে তোর সাথে কিন্তু কেউ একজন থাকেই থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি যদি নাই বা চাইবি, তাহলে প্রতিদিনের ভিডিওর টাইটেল থাম্বনেলে এরকম কেন কিছু লিখছিস? হ্যাঁ জানি, অনেকেই এখন আমাকে প্রশ্ন করে বসবে, কই আজকের ভিডিও তো কোনো রকম কোনো কন্ট্রোভার্সির ধরাছোঁয়া নেই। কন্ট্রোভার্সির ধরাছোঁয়া নেই বলেই কিন্তু 1 ঘন্টার ভিউজ আজকের দেখবে, বা এতক্ষণে প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল ওর 2-3 ঘন্টার ভিউজ দেখবে, আর অন্যান্য দিনের যে কন্ট্রোভার্সি যে টাইটেল থাম্বনেল দেয় তখনকার ভিউজের পরিমাণটা দেখবে, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কন্ট্রোভার্সি টাইটেল থাম্বনেল দিয়ে ও অ্যাকচুয়ালি ওর ভিউজ গেইন করা ছাড়া আর কিন্তু কিছুই করতে চাইছে না। আজকের যে নর্মাল একটা ও টাইটেল থাম্বনেল দিয়েছে, তাই থেকে কিন্তু ওর ভিউজটা কতটা আপ এবং কতটা ডাউন হয়েছে, যারা নিজেদেরকে নিরপেক্ষ ভিউয়ার্স রূপে বিশাল বড় একটা জায়গায় রাখতে চায়, তারা আজকের গামলার ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো এই যে আমি ডমিনোজের কথাটা তুললাম, যে ওরা ডমিনোজে গেছে, সময় কাটিয়েছে, আমি এই কথাগুলো কোথা থেকে জানলাম, কেনই বা আমি এই কথাগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম? হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু তো রহস্য আছেই। দেখো, গামলা মানেই কিন্তু একটা রহস্যকর বিষয়, কারণ ওর ভিডিওতে রহস্যকর কিছু জিনিস থাকবে না, বা ও বাড়ির বাইরে বেরোলে এমন কিছু ইনফরমেশন আমরা অন্তত পাবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেটা কি কখনো হতে পারে? ও ফ্ল্যাট নিচ্ছে, ও ফ্ল্যাটের হোম ট্যুর দেওয়ার আগে কিন্তু আমরা তোমাদেরকে ফ্ল্যাটের হোম ট্যুর দিয়ে দিয়েছি। ও ফ্ল্যাট নিচ্ছে, কোথায় নিচ্ছে, কবে নিয়েছে, কত টাকা দিয়ে এগ্রিমেন্ট করেছে, কোন তারিখে নিচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমরা ওর বলার আগে, বা ও কখনো বলবেই না হয়তো, তার আগে কিন্তু আমরা তোমাদের সামনে জানিয়ে দিয়েছি যে ও কবে এগ্রিমেন্ট করেছে, কত টাকা অ্যাডভান্স করেছে, 20,000 টাকা, এমনকি ও কোন তারিখে ওই এগ্রিমেন্টের বা কবে দেখা করতে গেছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে আমরা শেয়ার করতে পেরেছি বন্ধুরা। তো এইবার ভেবে দেখো, আমরা যে কথাগুলো তোমাদের সামনে দিনের পর দিন দিয়ে চলেছি, সেগুলো কি সত্যি একদম একটা মিথ্যে কথা? না, এটা তো কখনো হতে পারে না, কারণ কথাগুলো সত্য তবেই না সেই মানুষটার গায়ে লেগেছিল, মানে ফ্ল্যাট মালিকের গায়ে লেগেছিল কথাগুলো সত্য বলি, এবং তিনি নিজে এসে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আইডিতে আসল তথ্যটা উনি তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু ওনার ওই আসল তথ্য তুলে ধরার মধ্যেও ছিল অনেক কিন্তু ঘাবলা বিষয়, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ডমিনোজের বিষয়টা বলছি, নিশ্চয়ই তো কোনো কারণ আছে, এবং সেই কারণটা তোমাদের সামনে কিন্তু পুরোপুরি প্রমাণ স্বরূপ তুলে ধরবো, যে আমি কেন ডমিনোজের কথাটা এই ভিডিওর প্রথমেই তুললাম। ও গিয়েছিল, বা ওর বাড়িতে ডমিনোজ থেকে খাবার অর্ডার করা হয়েছিল, যাই হোক, সেটা ভিডিওর মধ্যে ও কেন দেখালো না? ভিডিওর লেন্থ তো বাড়তেও পারতো, তোমার 20 মিনিট হতেও পারতো, এটা একটা ওর ভালো একটা বেশ কন্টেন্ট হয়ে যেত, যে আমরা সব পরিবারে মিলে খেতে গেলাম, বা বাড়িতে এই জায়গা থেকে খাবার অর্ডার করলাম, যেগুলো কিনা সন্দীপদার বাড়িতে থাকাকালীন ও নানান রকম যখন খাবার অর্ডার করতো, সেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখতে পেতাম। তাহলে এখন এই বিষয়টা আমরা কেন তার ভিডিওতে দেখতে পেলাম না? ভিডিওটা তো মন করলে ইজি, কিন্তু এই কন্টেন্টটাকে ইউজ করে ও কিন্তু বড় করলেই করতে পারতো, কিন্তু কেন করলো না? তাই তো। তো আমি কোথা থেকে জানলাম, কিভাবে জানলাম, কি বা প্রমাণ তোমাদের সামনে দেবো, তো পুরো ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো, আশা করছি তোমাদের সামনে কিন্তু অনেক কিছু তুলে ধরতে পারবো বন্ধুরা। তো এই ডমিনোজ সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলে নিতে চাই। দেখো, ভিডিওর কমেন্ট সেকশন নিয়ে অত বেশি আমি কিন্তু বলি না, কিন্তু যখন দেখি সেই কমেন্টসগুলো একটু বেশি বাড়াবাড়ি করে কমেন্টস করছে, তখনই কিন্তু কমেন্টসগুলো নিয়ে একটু বলতে ইচ্ছা করে। তো আমার কালকে রাতের ভিডিওটায় সকালবেলা দেখলাম দুটো কমেন্ট এসছে। কিরকম কমেন্ট এসছে? যে আমার দিন ঘনিয়ে আসছে, বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে, আমি ভালো কিছু একটা করতে পারি, আমি কেন কন্ট্রোভার্সি করছি? তো এখানে প্রথম কথা হচ্ছে, বাবা মার শিক্ষা দীক্ষা নিয়ে কোনো কথা আমি এখানে বলতে চাই না, কারণ যে যা শিক্ষা সে তার কাছে জানে যে আমি কি শিক্ষা, আমার বাবা মা আমাকে কি শিক্ষা দিয়েছে না দিয়েছে। আর আমি কন্ট্রোভার্সির মধ্যে নিজের বাবা মাকে কখনো টানতেই চাই না, মা তো আমার নেই, স্বর্গীয় মাকে আমি টানতেই চাই না, আর বাবাকে তো কখনো কি তোমরা আমার কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে আমার পাশে আমার বাবাকে দেখেছো, তো সেই জায়গায় আমি আমার বাবাকে নিয়ে কথা বলতে চাই না। আর আমার শিক্ষা কি না আমি খুব ভালো করে জানি, এবং আমি যে মানে মানুষগুলোর সাথে আছি তারা খুব ভালো করেই জানো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমাকে এই শিক্ষা নিয়ে কোনো রকম কোনো কিছু রিপ্লাই দিতে চাই না দিদিভাই। এইবার তুমি বলছো যে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে অন্য কিছু করতে, একদম ঠিক কথা। একবার ভেবে দেখো তো, কোনো একজন ব্লগার যদি একটা মানে 1 লাখ ছুঁই আইডিতে যদি ডেলি
কন্টেন্ট সে দেয় কন্ট্রোভার্সি করার মতো, সে তো একজন ব্লগার, সে কেন কন্ট্রোভার্সির মতো করে প্রতিদিনের ভিডিও দিচ্ছে? সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রতিদিন আমি আমার ভিডিওতে তোমাদের সামনে এটা মেনশন করি যে আমি কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সেখানে কন্ট্রোভার্সি জিনিসটা কি তুমি আগে গুগলে গিয়ে সার্চ করো, তবেই কিন্তু তুমি আমাকে এই ধরনের কোয়েশ্চেন করতে এসো। আর এই যে আইন আদালত ওকালতি নিয়ে যে কথাগুলো তুমি আমাকে বলেছো, তো এখানে কিন্তু শুধুমাত্র আমি একা কন্ট্রোভার্সি করছি না, অনেক অনেক, আর এখন কিন্তু সংখ্যায় ব্লগারের চেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সংখ্যাটাই কিন্তু একটু বেশি। কারণ কি, তোমরা যারা না, আমি এখানে সমস্ত ভিউয়ার্সদের বলছি না, প্লিজ কেউ কিছু মাইন্ডে নিও না, কিছু মানুষ আছে যারা কিন্তু ব্লগও দেখে, কন্ট্রোভার্সিও কিন্তু দেখে, তাই না? কারণ একটা রহস্যর বিষয় তো কন্ট্রোভার্সির মধ্যে থাকে, যে এর ভিডিও থেকে আমরা আজকে কি জানতে পারবো, বা এর ভিডিওতে কি এমন প্রমাণ দিল, চলো গিয়ে এর ভিডিওটা দেখি ওই মেয়েটা আর কত নোংরামি করতে পারে, এ নতুন করে আবার কি প্রমাণ নিয়ে এলো। সেই কারণেই কিন্তু ভিউয়ার্সরা আমাদের ভিডিওগুলো কিন্তু দেখে। কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু মানুষ আছে যারা কিনা আমাদের ডেলি ব্লগ আইডিতে কখনো তো যাবেই না যে এই মানুষটা কন্ট্রোভার্সি ভিডিও দেওয়ার পাশাপাশি একটা ডেলি ব্লগে তার নিত্য লাইফস্টাইলটাও তুলে ধরছে, তারা তো কখনো যাবেই না। উল্টে তারা আমাদেরকে সাজেস্ট করতে আসে যেন আমরা একটা অন্য কিছু নিয়ে ভিডিও করি। অন্য কিছু ভিডিও করলে তোমরা কি সেখানে গিয়ে সাপোর্ট করবে? যদি তোমরা ডেলি ব্লগারদের একটু বেশি সাপোর্ট করতে, বা ছোট ছোট ডেলি ব্লগারগুলোকে একটু যদি তোমরা সাপোর্ট করতে, তাহলে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জোনটা এতটা তাড়াতাড়ি এতটা একটা বিশাল বড় আকার কিন্তু ধারণ করতো না। তো কোথাও না কোথাও আমার কথা বাদ দাও, যেই সমস্ত ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের কথা বাদ দিয়ে যদি ছোট ছোট ব্লগার যারা আছে তাদের ভিডিও দেখে যদি একটু করে তাদেরকে ভিউজ এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে আসো, হয়তো তাদের অনেকটা কাজে লাগবে। তাই আমার কমেন্ট সেকশনে এসে আমার শিক্ষা, আমার বাবা মা, আমার কোনটাতে কি ভালো হবে, প্লিজ এই সাজেশনটা তোমার না দিলেও চলবে। তো যাই হোক, সে আমাকে অনেক কটায় কমেন্টস করেছে, বা এইরকম ধরনের কমেন্টস অনেক কটায় এসেছে, আমি যেই কারণে তোমাদের সামনে বললাম, প্লিজ কোনো ভিউয়ার্স কিন্তু এই বিষয়টাকে নিজেদের মাইন্ডে কিন্তু নিও না। এবার চলে আসছি ভিডিওর মেন প্রসঙ্গে, গামলার আজকের ভিডিও। গামলার আজকের ভিডিওতে আমরা প্রথমেই কি দেখতে পেলাম, যে ও যে মাছগুলো কিনেছিল সেইগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা কিন্তু শুরু হলো। আজকের ভিডিওর টাইমটা একটু বেশ বড়ই ছিল, 17 মিনিট, ভুল বললে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, 17 মিনিট সামথিং কোনো একটা সেকেন্ড হবে। যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে আজকের ভিডিও 8.5 মিনিট কিন্তু গাছ মানে মানি প্ল্যান্ট গাছ এবং ওই তোমার মাছ নিয়ে কিন্তু আমাদের সামনে 8.5 মিনিটের একটা টাইম কিন্তু কাটিয়ে দিল। যদিও খারাপ দেখতে লাগছিল না, ভালোই লাগছিল, নতুনত্ব ছিল এবং যথেষ্ট কালারফুল ছিল মাছগুলো, তো সেখানে দেখতে যথেষ্ট কিন্তু ভালোই লাগছিল। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই গামলা ঠিক সন্দীপদাকে ফলো করছে, সন্দীপদাকে নকল করছে। দেখো, কেউ কাউকে নকল করছে এটা বলাটা কিন্তু একদম একটা বোকা বোকা কথা, যেটা আমি বলছি, কিন্তু এই কথাটা আমার কথা নয়, এই কথাটা হচ্ছে সেই সমস্ত মানুষদের কথা যারা কিনা দুদিন আগে সন্দীপদাকে বলতো যে সন্দীপদা নাকি গামলাকে ফলো করে। গামলার ভিডিওতে যদি দেখায় কালকে তরমুজ খাচ্ছি, সন্দীপদা নাকি তার ভিডিওতে আজকে তরমুজ খাওয়া দেখিয়ে দেয়। গামলা যদি কোথাও সপরিমাণে বেড়াতে যায়, তো সেখানে নাকি সন্দীপদাও তার পরিবারকে নিয়ে বেড়াতে বেরিয়ে যায়। তো সেই কারণে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে গামলা কি এখন ফলো করছে সন্দীপদাকে। সন্দীপদার বাড়িটা যেমন ঠিক ফ্ল্যাট বাড়ির মতো তৈরি করেছে, সুন্দর সুন্দর ঘরের মধ্যে গাছ গাছালি সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর একটা বাড়ি তৈরি করেছে, ফ্ল্যাটের তুলনায় কোনো অংশে কিন্তু কম নয়। অত বড় বাড়ি হলে কি হবে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছগাছ করা, দেখলে মানে প্রাণটা পুরো ভরে যায়। তার মধ্যে তো সুন্দর একটা প্রাকৃতিক ওদের বাড়ির পুরো পরিবেশটা আছে, তাই না বন্ধুরা? তো সেখানে কোথাও না কোথাও মনে হচ্ছে গামলা আমাদের সন্দীপ দাভাইকে কিন্তু ফলো করছে। নাহলে এতটা গাছ বা এতটা এই মাছ সম্পর্কে যে ও দিন দিন যে আগ্রহী হচ্ছে, দেখে ভালো লাগছে, তো এটা কোথাও না কোথাও তার ওই হাজবেন্ডের কাছ থেকে কিন্তু একটু হলে অনুপ্রেরণা কিন্তু পাচ্ছে। দেখো, এখনো যেহেতু ডিভোর্স হয়নি, সেই কারণে আমি হাজবেন্ড বলতে বাধ্য হচ্ছি। তো এইবার চলে আসছি ওর আজকের ভিডিওর যে মেন যে জায়গাটা, সেটা হচ্ছে প্রথমেই বলতে চাইছি যে সন্দীপদাকে যারা অশিক্ষিত বলে, তাকে যারা 8 পাস অশিক্ষিত অনেক বিষয়ে সন্দীপদাকে কিন্তু কথা শুনতে হয়েছে, এবং দিনের পর দিন কিন্তু তার পড়াশোনা নিয়ে তাকে অনেক ধরনের ব্লেম দেওয়া হয়েছে। তো আমি এখানে বলতে চাইছি যে সন্দীপদা 8 পাস, তার অনেক উচ্চারণ অনেক স্পেলিং ভুল হতেই পারে, কারণ সে তো 8 পাস। কিন্তু যেই মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট, শুনেছি নাকি গামলা এইচএস বা গ্র্যাজুয়েশন যাই হোক কমপ্লিট করেছে, তাহলে মানে সন্দীপদার তুলনায় তো পড়াশোনায় একটু হলেও কিন্তু বেশি শিক্ষিত। সেখানে এই মেয়েটা সামান্য একটা কথাকে অ্যাকোডিয়াম, এটাকে অ্যাকোডিয়াম বারবার প্রথমের যে ভিডিওর অংশটুকু প্রায়
9 নং করে 3 মিনিট 3.5 মিনিট ভিডিওর অংশটায় পুরোটাই কিন্তু অ্যাকোডিয়াম 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 এরকম কিন্তু বলে গেল। তো ওটা অ্যাকোডিয়াম না, ওটা কিন্তু অ্যাকোরিয়াম, তাই তো? অ্যাকচুয়ালি ওর যে মাছ যেই জায়গায় রেখেছে ওটাকে কিন্তু অ্যাকোরিয়াম বলা চলে না, কারণ অ্যাকোরিয়াম কিন্তু বড় হয়, তাই না? তো সেখান থেকে এটাকে ফিশ বোল বলা চলে, ফিশ বোল। কারণ দোকানে গেলে কিন্তু এগুলোকে বোল বলেই কিন্তু ওরা বিক্রি করে, যে এরকম ফিশ বোলও কিন্তু আপনি নিতে পারেন, দুটো মাত্র মাছ তো আপনি এরকম ফিশ বোল কিন্তু নিতে পারেন। তো সেখানেও বারবার ওটাকে অ্যাকোরিয়াম প্রথম কথা বলছিল, মানে অ্যাকোডিয়াম, তোমার উচ্চারণটাও ভুল, ওটা তো অ্যাকোরিয়াম, তারপরেও অ্যাকোডিয়াম বলছিল, অ্যাকচুয়ালি ওটা হয়তো ফিশ বোল বলা চলে, আমি ঠিক জানি না। অ্যাকোরিয়াম তো অবভিয়াসলি বলেই বলে, কিন্তু ফিশ বোলও কিন্তু অনেকাংশে বলে, যেটুকুনি আমি জানি। তো সেখানে এই যে বারংবার ওর যে এই ভুলটা কি ওর যেই সমস্ত মানে পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তাদের ভিডিওতে কি তারা বলবে কি না বলবে না? একটা কমেন্টস কিন্তু গিয়ে হয়তো করে দিয়ে আসতে পারে যে মারে তুই এটা ভুল বলছিস মা, ওটা অ্যাকোডিয়াম নয় রে, ওটা অ্যাকোরিয়াম। রিম্পাদি খুব ভালো করে, মানে হাঁপানি বুড়ির হাঁপানি যে সিনটা খুব সুন্দর করে। তো ওটা কি বলবে ভিডিওর মধ্যে যে 8 পাস বলে আমি তোর হাজবেন্ডকে একদিনকে খিল্লি উড়িয়েছিলাম, তো তোর প্রতিটা কথায় যে এই যে ভুল, তুই এগুলোকে একটু সংশোধন করার চেষ্টা করিস, তুই একজন ব্লগার, তুই এত বড় একজন ব্লগার, দুদিন পর তোর 1 লাখের একটা আইডি হবে, সেখানে তোর এই স্পেলিংগুলো এইভাবে উচ্চারণগুলো কিন্তু সত্যিই মেনে নেওয়া যায় না। আর একটা হলো ফিঙ্গার চিপস, ওটা কি ফিঙ্গার চিপস বন্ধুরা যেটা সন্ধ্যেবেলায় ওর ঠাকুমা করলো, ওটা তো ফ্রেঞ্চ ফ্রাই বলি আমরা, তাই না? যদিও ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু পুরোপুরি অন্য ধরনের হয়, বাড়িতে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ভেজে নিলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায় না, যদিও মেনে নিলাম চলো বাড়িতে টুকটাক এগুলো হয়, ঠিক আছে চলো করেছে, সেটাকেও বলছে ফিঙ্গার চিপস, যদি ওটাকে আমরা কি জানি যে ফ্রেঞ্চ ফ্রাই। এই যে এই ভুলগুলো কি ওর যেই সমস্ত পজিটিভ ক্রিয়েটার তারা কি ভিডিওর মধ্যে করে বলবে না বলবে না? কিন্তু আমরা যারা সন্দীপদার সাথে ডে 1 থেকে আছি তখন থেকে কিন্তু সন্দীপদার যা ভুল হয়েছে আমরা কিন্তু সেই ভুলগুলো দিনের পর দিন কিন্তু তাকে ধরিয়ে দিয়েছে, এবং সে সেই ভুলগুলোকে কিন্তু যখনই জানতে পারে তারপরেই কিন্তু সংশোধন করার চেষ্টা করে। কিন্তু গামলা কিন্তু কখনোই কিন্তু সংশোধন করার চেষ্টা করে না, কারণ কি তার যেই সমস্ত ক্রিয়েটারগুলো আছে পজিটিভ ক্রিয়েটার তারা কখনো তার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, এই যে গামলার মায়ের মুখ একদম গোমরা হয়ে আছে, কিন্তু কেন বন্ধুরা? কারণ কি প্রথমত শাশুড়ি মা চলে যাচ্ছে, বাড়িতে যে একটা কাজবাজের যে মানুষ ফ্রি ফন্ডের কাজবাজ করে দিচ্ছে, এই যে ফ্রেঞ্চ ফ্রাই ঠাকুমা কিন্তু খান না, অথচ ঠাকুমা কিন্তু তৈরি করে দিচ্ছেন। এই যে বসে বসে হুকুমনামা জারি করা, এবং মেয়ে একবার করে দিচ্ছে আর শাশুড়ি মা একবার করে দিচ্ছে, কারণ বৌমাকে সেইভাবে রান্না করতে আমরা কোনোদিনই কিন্তু দেখিনি, কারণ হয়তো নতুন তো রান্নার হাতটা সেইভাবে আসেনি, তাই আদার্স কাজগুলো করে, মানে হেল্পিং হ্যান্ডের কাজগুলো করে, রান্না বান্নার দায়িত্বটা হয়তো গামলার মা, গামলার ঠাকুমা কখনো না কখনো তিনজনে মিলে শেয়ার করে। কিন্তু ইদানিংটা দেখতে পাচ্ছি সেই যে একদিন শরীর খারাপ হলো সেই দিনকার পর থেকে বেশিরভাগ রান্নাবান্নার দায়িত্বই কিন্তু চলে যাচ্ছে কার ঘাড়ে? গামলার ঘাড়ে আর তার ঠাকুমার ঘাড়ে। প্রথম কথা হচ্ছে ঠাকুমা চলে যাচ্ছে, ফ্রি ফন্ডের একটা মানুষ যেদিন কিনা চলে যাচ্ছেন। তারপর দ্বিতীয়ত হচ্ছে গামলা চলে যাচ্ছে, গামলার এই যে খাট ফার্নিচার সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে। এইবার দেখো ও যখন ফ্ল্যাটে চলে যাবে প্রতিদিন তো আসা যাওয়াটা করতে পারবে না, একটা কন্টেন্টের জন্য প্রতিদিন যাতায়াত করতে গেলেও তো একটা নিজের মানে টাইমও প্রয়োজন, এবং একটা মানে সবকিছুর একটা বিষয় থাকে না, হুট করেই কিন্তু বেরিয়ে যাওয়া যায় না। তো সেখান থেকে দাঁড়িয়ে সবকিছু মিলিয়ে এই গামলার মায়ের একটা মুখটা যেন কিরকম একটা ভাতের তিজেল হাঁড়ির মতো সবসময়ের জন্য দেখতে পাচ্ছি, সেই যে একটা প্রাণ খোলা বিষয় তার ভিডিওর মধ্যে কিন্তু গামলার মাকে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না বন্ধুরা। এরপর চলে আসি যে দুপুর বেলায় রান্না হলো চিকেন, কিন্তু খাওয়া দাওয়া কিছুই কিন্তু আমরা দেখতে পেলাম না, ওই মাছ আর ওই গাছ ওই নিয়েই কিন্তু চলে গেল ওর অর্ধেকটা টাইম। এবার মাঝখানে একটা কথা বলতে চাই, এই যে ও যে মাছগুলো কিনেছে ওকে অনেক কদিন আগেই কিন্তু ওর ভিউয়ার্সরা সাবধান করেছিল যে তুমি যে ফাইটার মাছটা কিনেছো, দেখো আমি মাছ সংক্রান্ত কোনো নাম আমি জানি না, ওরই কমেন্ট সেকশনে দেখলাম যে মাছটার নাম ফাইটার। তো যাই হোক, মানে যেই মাছটা অপর মাছটাকে মেরেছে তার নাম হচ্ছে ফাইটার। তো অনেকেই কমেন্টস করেছিল, এবং এমনকি আগেও করেছিল যখন কিনেছিল, যে এই মাছটা সাথে অন্য কোনো মাছকে রেখো না, অন্য কোনো মাছকে কিন্তু মেরে ফেলে, তুমি এই মাছের সাথে তার যে সঙ্গী তাকে তুমি রাখতে পারো, নচেত এই মাছ কিন্তু অন্য কোনো মাছের সাথে থাকে না। তো সেই দিন যদি কথাটাও শুনতো তাহলে আজকে যেই মাছটা মারা গেল সেই মাছটা কিন্তু মারা যেত না, তাই না? তো ওই যে মাছটা মারা গেছে ও কি বলছে যে এ কিন্তু ওকে মেরে ফেলেছে, কিন্তু আমরা তো তাকে সাবধান করেছিলাম না, কিন্তু ও দেখো সাবধান করার পরেও কিন্তু সেই কথাটাকে ও গুরুত্ব দেয়নি, শোনেনি। যখন সেই মাছটা মারা গেল তখন সেটা আমাদের সামনে ভিডিও ক্লিপ করে দেখাচ্ছে যে জানো তো একে মেরে ফেলেছে। তাহলে ভাবো, ওকে অনেকাংশে সাবধান আমরা করি, ও কিন্তু নিজে থেকে সাবধান হয় না। যারা বলে যে সন্দীপদা নাকি গামলাকে একটা সুযোগ দেয়নি, তারা এই কথাটার সাথে একবার তুলনা করে দেখো,
যে সন্দীপদা গামলাকে অবভিয়াসলি একটা কেন অনেক কটা সুযোগ দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল, এমনকি তোমার জলপাইগুড়ির কাকু কাকিমার মাধ্যমে কিন্তু সুযোগ দিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও গামলা কি সেই সুযোগগুলোকে গ্রহণ করেছিল? গ্রহণ কিন্তু করেনি। নিজের যে একটা ঔদ্ধত্যপূর্ণ বিষয়, অহংকারপূর্ণ কথাবার্তা বলে সে কিন্তু সেই বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে গেছিল, যার জন্য তার আজকে কিন্তু এই দুরাবস্থা বন্ধুরা। তো আজকে যদি ও এই মাছ সংক্রান্ত কথাগুলো শুনতো বন্ধুরা, তাহলে হয়তো ওই মাছটা কিন্তু মারা যেত না। তার মানে ও একটা মানুষকে বলো, পশুকে বলো, যাকে বলো, মৃত্যুর পথে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু সবসময় দায়ী হচ্ছে বন্ধুরা। যে এই মানুষটার কিছু একটা হলে ও কিন্তু দায়ী। তার মানে এর কাছে সন্তান যদি যায় কতটা ভালো থাকতে পারে বুঝতে পারছো তোমরা? একবার আশা করছি তোমরা বুঝতে পারছো। এইবার আমি প্রথমে তোমাদের সামনে যেই কথাটা বললাম সেইটা বলে নিই, যে ডমিনোজের কথাটা কেন বললাম। সন্ধেবেলা যখন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছিল, ওর ঠাকুমা যখন ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করা হয়ে গেল, তখন কিন্তু ও চিলি ফ্লেক্সের একটা এরকম ছোট্ট মতো পাউচ দেখালো, ঠিক আছে? তো ওইগুলো দোকান থেকেও কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ওই জায়গার স্ক্রিনশটটা আমি থাম্বনেলে দিয়ে দেবো। ওইখানটা আমি দেখলাম, ভালো করে জুম করে দেখলাম, কিন্তু লেখা আছে ওখানে ডমিনোজ। তার মানে ও কোনোদিনও গিয়েছিল বা ওদের বাড়িতে কোনোদিনও আনা হয়েছিল, খেয়েছে, তো সেইটার যে চিলি ফ্লেক্স ওইটা রেখে দিয়েছে, তো সেটাই এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে কিন্তু কাজে লাগিয়ে দিল। আমি যদি এই অংশে ভুল হই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, কারণ মানুষ মাত্র কিন্তু ভুল হতে পারে, তাই না? তো সেখানে এটুখানি তো আমি শিওর যে ওটা ডমিনোজ থেকেই দেওয়া হয়েছে, কারণ কি ওপরে পুরোপুরি লেখা আছে ইয়েলো কালার, যত সম্ভব ডমিনোজ থেকেই ওটা কিন্তু লেখা আছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে গামলা ডমিনোজে গিয়েই খেয়ে আসুক বা বাড়িতে পার্সেল নিয়েই আসুক, সেটা আমাদের সামনে ভিডিও ক্লিপ করে কেন দেখায়নি বন্ধুরা? কারণ কি কোথাও না কোথাও ওদের বাড়িতে কোনো একটা এমন কোনো অদৃশ্য মানুষ থাকে যাকে দেখানোটা ও সত্যি সব ভিডিওতে সেফটি মনে করে না, যেই কারণে কোথাও না কোথাও সেই বিষয়গুলো কিন্তু ও জাস্ট লুকিয়ে যায় বন্ধুরা। এবং আরো একটা কথা আমি তোমাদের সামনে বলতে চাইছি, ওর যে কালকের ভিডিও, কালকেই তো দিল না, কালকে একটা ভিডিও দিয়েছিল, যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, ওখানে কিন্তু ও দেখিয়েছিল যে ও একটা ভিডিও আপলোডে ফেলেছে, সেটা নেটওয়ার্ক প্রবলেম, তো যেই কারণে 51 মিনিট সামথিং এরকম হয়ে আর হচ্ছিল না। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ও যে ওই স্ক্রিনশটটা আমাদের সামনে দিয়েছে, আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু দেখবে আমরা যতক্ষণ আর টাইটেলটা লিখি ততক্ষণ কিন্তু ডেটটা, অনেক ক্ষেত্রে বিশেষ করে ওর মায়ের ক্ষেত্রেই দেখবে, ওর মা যখন শর্ট ভিডিওগুলো দেয় ওর মা কিন্তু কোনো টাইটেল লেখে না, নিচে যে লেখাটা সেটা কিন্তু লেখে না, যেই কারণে ডেটটা শো করে, যেই দিনকে করছে সেই দিনকার ডেটটা কিন্তু শো করে। কিন্তু গামলার ওই কমিউনিটি পোস্টের স্ক্রিনশটটায় ডেটটা কিন্তু ব্লার করা ছিল, শো করছিল না। কিন্তু কেন বন্ধুরা ও ওইটাকে কেন আমাদের সামনে দেখালো না? তার মানে ভিডিওটা অ্যাকচুয়ালি যেই দিনকার ও শুট করেছে তার পরের দিনে ও ছাড়তে নিজে থেকেই চায়নি, যেই কারণে কিন্তু ইচ্ছা করে হতেই পারে যে ওয়াইফাই কানেকশনটা বন্ধ করে দিয়ে রেখেছে, নিজের নেটওয়ার্ক, নিজের ফোনের যে নেটটা ছিল তাইতে স্ক্রিনশটটা নিয়েছে, এবং নিজের ফোনের স্ক্রিনশটটা নিলে ওই রকমই কিন্তু লেটে যে আপলোড হচ্ছে এটা কিন্তু দেখাবে, তো সেটা কিন্তু হতেই পারে বন্ধুরা। আর ও যে ভিডিওটা আমাদের সামনে কালকে দিয়েছে সেটা কিন্তু রবিবারের ভিডিও ছিল, কারণ কি রবিবার দিনই কিন্তু ওদের বাড়িতেও বললো যে ওর ওই মামার ছিল না, সরি পিসির ছেলেগুলো কিন্তু আসবে, তো সেখানে ও ইচ্ছা করেই হয়তো ওই ভিডিওটা ও সেদিনকে দিতে চায়নি, কারণ কি ওই একটা দিন ও হয়তো কোথাও গিয়েছিল, কোনো স্পেশাল কাজে গিয়েছিল, যে কারণে সেই দিনটা আমাদের সামনে ভিডিও দিতে চায়নি বা ভিডিও দেয়নি ইচ্ছা করে, যেই কারণে কিছুটা একটা অজুহাত দিতে হবে। তো এখন তো বাড়িতে ওয়াইফাই আছে, মানুষকে নেট প্রবলেম বললে মানুষ সেটা বিশ্বাস করবে না, যেই কারণে স্ক্রিনশট দিয়ে দিল। কিন্তু আমরা তো অতটা বোকা নয়, স্ক্রিনশটটা ও যেটা দিয়েছে সেটা হয়তো ওয়াইফাই কানেকশন বন্ধ করে যে আমাদের ফোনের যে একটা নেট প্যাক থাকে সেইটাতে হয়তো ভিডিওটা আপলোড করতে দিয়ে, কারণ ফোনের নেট প্যাকে যখন এই ভিডিও আপলোড করবো ওয়াইফাই কানেকশন অফ করে তখনই কিন্তু ভিডিওটা অনেকটা লেটে আপলোড হচ্ছে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের সাথেই হয়। তো সেখানে সেটাই হয়তো স্ক্রিনশট সমেত দিয়েছে, নচেত ডেটটা কেন আমাদের সামনে দেখালো না বন্ধুরা? তার মানে ও ইচ্ছা করে ভিডিওটা দেয়নি। তো ইচ্ছা করে ভিডিও না দেওয়ার পেছনে কি এমন কারণ থাকতে পারে যে ইচ্ছে করে ভিডিওটাও দিল না? আর ভিডিও যদি ওর পাবলিক করার ইচ্ছা থাকতোই বন্ধুরা, খুব বেশি হলে 2 ঘন্টা লাগতো। পাশে মনাই কাকা ছিল, মনাই কাকাদের বাড়িতে গিয়েও কিন্তু একবার ওয়াইফাই কানেকশনটাও দেখলেই পারতো, বা যেখান থেকে নিয়েছে সেখানে ফোন করলেও কিন্তু পারতো, সেটাও কিন্তু করেনি। ও আমাদের সামনে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিল, তার মানে ও ইচ্ছা করেই কোনো না কোনো অংশে কিন্তু ভিডিওটা দেয়নি বন্ধুরা। চলে আসি সব থেকে ইন্টারেস্টিং একটা মুহূর্ত, বিকেল সন্ধ্যাবেলা ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে ওপরে গেল। আচ্ছা, ওপরে গিয়ে কি একটা তোমরা দৃশ্য দেখলে বলতো? ওটা কি সত্যি একটা ব্লগারের দেখানোর মতো দৃশ্য বন্ধুরা?
আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার, তারা যারা ব্লগিং করি, বাড়ির বাচ্চাটাকে পর্যন্ত আমরা খালি গায়ে খুব একটা আনতে চাই না। আর বাড়ির যে মানে পুরুষ মানুষগুলো আছে তাদেরকে তো কোনো সময় আনতেই চায় না। খালি গায়ে থাকলেও কিন্তু আমরা সবসময় আড়াল করে দিতে চাই যে ও খালি গায়ে আছে, আমরা সেই কারণে দেখাচ্ছি না। কিন্তু এখানে দুই দাদা প্লাস নিজের দাদা কিভাবে খালি গায়ে আছে, মানে দেখো যারা রোগা তাদের বিষয়টা মানে বাদ দিচ্ছি, তবুও কিন্তু তারা সবসময় যতটা ড্রেস পরে আসবে ততটাই ভালো। কিন্তু এদের ওরা তিনজনই কিন্তু মানে একজন ছিল রোগা রোগা এবং বাকি দুজন ছিল কিন্তু যথেষ্ট হেলদি, মানে হৃষ্টপুষ্ট। তো সেখানে ওর ভিডিও ক্লিপটাকে ওইখানটা নেওয়ার কি খুব প্রয়োজন ছিল? বা যদি ভিডিও ক্লিপটা যখন নিচ্ছে তখন তিনজনে তিনটে গামছাও তো গায়ে দিতে পারতো, তাই না? গেঞ্জি পরার সময় নেই, এতটাই ব্যস্ত মানে গান করতে, হারমোনিয়াম বাজাতে। তো সেখানে ওই ভিডিও ক্লিপটা নেওয়ার কি খুব প্রয়োজন ছিল? একটা ব্লগারের কাছ থেকে আমরা কি আশা করি প্রতিদিনের ভিডিওতে? যে শেখার মতো একটা কিছু জিনিস দেখবো বা আমাদের চোখ ভরে যায় এমন কিছু একটা দেখবো। সবসময় সব ভিডিওতে শেখার মতো কিছু থাকে না, কারণ ডেইলি ব্লগ থেকে প্রতিদিন শিক্ষণীয় কিছু দেখানো সম্ভব নয়, এটা আমরাও জানি। কিন্তু সেখানে একটা মানে ভালো কিছু দেখার মতো তো ভিডিওর মধ্যে থাকতে হবে, তাই না? তো সেখানে আমরা কি দেখতে পেলাম? সরি, তিনজনই খালি গায়ে আছে সেই রকম অংশ কিন্তু আমরা দেখতে পেলাম। এবং ওর দাদাকে যথেষ্ট কিন্তু দেখতে বিচ্ছিরি লাগছিল বন্ধুরা। এবং ও এমন ভাবে একবার ভিডিওটা করলো, ওর বৌদি ভেতরে যে কিছু পড়ে আছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখা গেল। তো এই অংশগুলো ও যখন ভিডিও এডিট করে তখন তো স্টিকার দিয়ে দিলেও পারে না, বা ব্লার করে দিলেও পারে, আমরা সেগুলো বুঝে যাই। কিন্তু না, যেই জায়গায় ব্লার করার ও কিন্তু সেই জায়গায় ব্লার করে না, যে হোক এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, আমার তো কিছু ভিউজ আসবে, আমার তো টাকা ইনকাম হবে, আর বিকৃত হচ্ছে বৌদি, আমার তাতে কি। কিন্তু যেই জায়গায় ব্লার করার কোনো কথাই নয়, টোটোতে দাদা বৌদির সামনে বসেছে, পেছনে গামলা, মাঝখানটা যেখানটা দাদার আয়না, টোটোর আয়নাটা, সেখানটা ব্লার করে দেওয়ার কি প্রয়োজন ছিল? কিন্তু ও প্রয়োজন করে দিয়েছিল। কারণ কি, আমাদেরকে আজকে কে নিতে এসেছে? দাদা বৌদি, আমাদেরকে মানে ভূত আর গামলা। এবার এটা নিয়ে যদি কিছু কথা বলি তখনই কিছু মানুষ এসে কমেন্ট করবে যে ভালো কিছু নিয়ে করো, কেন অন্যের পেছনে লেগেছো, তোমাদের শিক্ষা দীক্ষা হ্যান ত্যান নিয়ে কিন্তু অনেক রকম আমাদের কাছে কমেন্টস চলে আসছে। কিন্তু তার ভিডিও থেকেই তো আমরা বলছি, তাই না? এমন তো নয় যে আমরা অন্য জায়গায় গিয়ে ভিডিও নিচ্ছি, অন্য জায়গা থেকে মানে তার ভিডিওর আরো তথ্য সংক্রান্ত মানে তথ্য কালেক্ট করছি, তারপর তোমাদের সামনে এসে বলছি, তা তো নয়। তার ভিডিও থেকেই কথাগুলো বলছি। আর যেগুলো গোপন সূত্রে আমরা জানতে পারি সেগুলো তো আমরা বলেই দিই যে এগুলো আমরা গোপন সূত্রে জানতে পারছি। তো গামলার কাছে প্রশ্ন হলো যে ডমিনোজের ওই চিলি ফ্লেক্সটা কবে আনলি, কবে খেলি, সেগুলো আমরা কেন ভিডিওর মধ্যে দেখতে পেলাম না? তাহলে কি ওই যে ফোগলাকান্ত 3 দিন আগেকার ভিডিওতে পেয়ারা গাছের তলায় বসে ফোনে কারোর সাথে কথা বলছিল, সেই দিনই কি ফোগলাকান্ত নিয়ে এসেছিল? হ্যাঁ, নিশ্চয়ই এনেছিল। যেই কারণে একদিন ভিডিও মিসিং হয়ে গেল, আর একদিন তোমার আমাদের সামনে কি বলা হলো যে ওয়াইফাই কানেকশনের প্রবলেম, যেই কারণে ভিডিও আমি দিতে পারছি না। তো প্রমাণ তো অবভিয়াসলি আমরা করতে পারবো যে অ্যাকচুয়ালি ও কি করেছিল। এই যে একটা প্রমাণ তোমাদের সামনে রাখলাম, যে যদি ডমিনোজের কোনো কিছু খেত বা বাড়িতে পার্সেল অর্ডার করতো, সেটা আমাদের সামনে শেয়ার না করার কি কোনো রকম কোনো অসুবিধা ছিল বন্ধুরা? ছিল না তো? তাহলে ও দেখায়নি মানে কিছু তো একটা গোলতাপুরি বিষয় আছে বন্ধুরা। তো যাই চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।